যে মায়াময় সত্য থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো। গোটা পৃথিবীর ভিতরে প্রায় ৮০০ কোটি মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন। প্রায় ৮০০ কোটি মানুষ পৃথিবীতে এখন অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ৮০০ কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ৫টা পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পাসওয়ার্ড? জোরে বলুন কয়টা? ৫টা পাসওয়ার্ড আল্লাহ তাআলা এই ৮০০ কোটি মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন। এই ৫টা পাসওয়ার্ড কারো সাথে কারো মিলে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আমার পাসওয়ার্ড যেগুলো আছে আমার ছোট ভাইয়ের সাথে মিলবে না, আর আমার ছোট ভাইয়ের যে পাসওয়ার্ড আছে এটা আমার সাথে মিলবে না। এই ৮০০ কোটি মানুষের পাসওয়ার্ড গুলো ভিন্ন ভিন্ন আল্লাহ তাআলা দিয়েছেন। তার ভিতরে এই ৫টা পাসওয়ার্ড হলো গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাতের ভিতরে, শরীরের ভিতরে এই যে চামড়াগুলো দিয়েছে, ১ নাম্বার পাসওয়ার্ড হলো এই চামড়াগুলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একজন মানুষের শরীরের ভিতরে আল্লাহ তাআলা ৯০০০ প্লাস চামড়া আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? ৯০০০ প্লাস, কয় হাজার প্লাস? ৯০০০ প্লাস চামড়া আপনার আমার শরীরে যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ৯০০০ প্লাস চামড়া আপনার আমার শরীরে দিয়েছে। কোন চামড়ার সাথে কোন চামড়ার মিল নেই। কানের চামড়া একরকম, কানে ঠান্ডা লাগতেছে কিন্তু মুখে ঠান্ডা লাগতেছে না। এখন সম্মানিত হাজিরিন, এই শরীরের ভিতরে যে ৯০০০ প্লাস চামড়া আল্লাহ তাআলা দিয়েছেন, এই চামড়া শরীরের ভিতরে কোথাও যদি আপনার ক্ষত হয়, যদি পায়ের ভিতরে ছিদ্র হয়ে যায়, পায়ের ভিতরে যদি আপনার চামড়ার প্রয়োজন হয়, অন্য কোনো মানুষের চামড়া এনে লাগায় দিলে ওই চামড়াটা পচে যাবে। এই শরীরের স্ট্রাকচারের ভিতর থেকে আপনার যদি চামড়ার প্রয়োজন হয়, আপনার শরীর থেকে কেটে এক জায়গা ছাড়া আরেক জায়গায় লাগানো যাবে, কিন্তু অন্য মানুষের চামড়া আপনার শরীরে লাগানো যাবে না। এই পাসওয়ার্ডটা যিনি দিয়েছেন তিনি কে? তাহলে কয় হাজার চামড়া আল্লাহ তাআলা দিয়েছেন? ৯০০০। কয় হাজার? ৯০০০। দ্বিতীয় পাসওয়ার্ড আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের ভিতরে দিয়েছেন। এই হাতের ভিতরে দ্বিতীয় পাসওয়ার্ড আল্লাহ তাআলা দিয়েছেন। দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর করে এই দু হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, ১৫৩টা রেখা আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের ভিতরে দিয়ে দিয়েছে। এই আপনার হাতের টিপ, এই আপনার হাতের ছাপ। ৮০০ কোটি মানুষ পৃথিবীতে বাস করে। একজন মানুষের হাতের ছাপ আর একজন মানুষের সাথে মিলবে না। আমার হাতের ছাপ দিয়ে আমি যদি আমার ব্যাংকে যদি আমি ছাপ দিয়ে, আমার আঙ্গুলের ছাপ দিয়ে টাকা উইথড্র করি বা টাকা নেই, আমার হাতের ছাপ দিয়ে যদি দেই, আর সেটা যদি আমার বাপকে বলা হয়, আমার বাপকে যদি বলা হয় গিয়ে আপনি টিপ দিয়ে ইসমাইলের টাকাটা তুলে নিয়ে আসেন, আদৌ কিয়ামত পর্যন্ত আমার হাতের সাথে আমার বাবার হাতের ছাপ মিল হবে না। এই কারিশমা যিনি দিয়েছেন তিনি বলুন কে? আর একটু চিৎকার দিয়ে বলেন তিনি কে? ৮০০ কোটি মানুষ, এই ৮০০ কোটি মানুষের কোন মানুষের সাথে এই স্ট্রাকচার মিল নেই। সুবহানাল্লাহ বলেন। ১৫৩টা রেখা আল্লাহ তাআলা এই হাতের ভিতরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পাসওয়ার্ড দিয়েছেন, যেই পাসওয়ার্ডটার নাম হলো গলা। এই গলার ভিতরে আজকের বিজ্ঞান বলেন এই গলার ভিতরে আল্লাহ তাআলা ২৭টা স্তর দিয়েছেন। জোরে বলুন কয়টা? জোরে বলুন, আর একটু চিৎকার দিয়ে বলুন কয়টা? ২৭টা স্তর আল্লাহ তাআলা এই গলার ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বলতে গিয়ে ২৭টা ধাক্কা ভেদ করে
এই 27টা ধাক্কা ভেদ করে আপনার কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 800 কোটি মানুষের, এই 800 কোটি মানুষের 800টা ভয়েস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে। 800 কোটি মানুষকে 800 কোটি ভয়েস দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোন মানুষের ভয়েসের সাথে কোন মানুষের ভয়েসের আওয়াজ এক হতে পারে? তাহলে এই পাসওয়ার্ড যিনি দিয়েছেন তিনি কে? একটু আল্লাহ নামটা জোরে না, আল্লাহ বলুন না, আল্লাহু আকবার। তাহলে এই গলার ভিতরে স্তর দিয়েছে কয়টা? জোরে বলুন কয়টা? 27টা স্তর দিয়েছেন। কোন মানুষের আজকের বিজ্ঞান, আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলে কোন মানুষের যদি একটা স্তর দুর্বল হয়ে যায় তাহলে সে মানুষটার কথা স্পষ্ট আসবে না। কিন্তু আমরা এত সুন্দর করে 27টা স্তর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এই 27টা স্তরের এত সুন্দর করে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এত সুন্দর করে বানানোর পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতকর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে বঞ্চিত। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ পাসওয়ার্ড দিয়েছেন জিহ্বা। এটা কি বলা হয়? জিহ্বা। এই জিহ্বা আপনার একটা পাসওয়ার্ড। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা দেখেন। আজকের বিজ্ঞান বলে এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কারিশমা দিয়েছেন, এই জিহ্বার ভিতরে মানুষ একটা খাবার নয়, দুইটা খাবার নয়, এই জিহ্বার ভিতরে মানুষ 1.5 কোটি খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে। কয় কোটি? 1.5 কোটি। 1.5 কোটি স্বাদ সে গ্রহণ করতে পারবে। যে 1.5 কোটি খাবার আপনার সামনে নিয়ে আসছে, এই 1.5 কোটি খাবার কোনটা কি এটা বলতে পারবেন। আজকের বিজ্ঞান বলে 357টা খাবারের স্বাদ আপনি একসাথে গ্রহণ করতে পারবেন। 357টা খাবার যদি আপনার সামনে এনে দেওয়া হয়, এটা কি ওটা কি এটা কি 357টা খাবার আপনার সামনে যদি নিয়ে এসে দেওয়া হয়, 357টা খাবারের স্বাদ আপনি একবারেই নিতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? খেয়েছেন কখনো 357টা খাবার? কি একসাথে খেয়েছেন কখনো? কেউ খেয়েছেন? সর্বোচ্চ 10টা, অথবা ভালো হোটেলে গেলে সর্বোচ্চ 50টা অথবা 60টা। কিন্তু আল্লাহ তাআলা আপনার জিহ্বার ভিতরে 357টা খাবার আপনি একেবারেই এই খাবারটাকে আপনি গ্রহণ করতে পারবেন, 60টাকে গ্রহণ করতে পারবেন। এই জিহ্বাটা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এটা হলো 4 নাম্বার কোড। 5 নাম্বার কোড যেটা দিয়েছেন 2টা চোখ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে 2টা চোখ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। আজকে যারা ভোটের তালিকা করতেছে দেখবেন একজনের চোখের মনির সাথে আর একজনের চোখের মিল নাই, চোখের ছাপের সাথে মিল নাই। এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, এই চোখের ভিতরে আল্লাহ তাআলা এই চোখটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,70,000 রক আল্লাহ রাব্বুল আলামিন চোখের সাথে সেট করে দিয়েছে। কত কত? 1,70,000। 1,70,000 রক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেট করে দিয়েছেন। যদি একটা রক বিকল হয়ে যায় আপনার প্যারালাইসিস হয়ে যাবে। যদি একটা রক আল্লাহ তাআলা একটু কম বেশি করে দেয় আপনি বিকল হয়ে যাবেন। চোখের ভিতরে যিনি 1,70,000 রক দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন 1,70,000 রক আপনার চোখের ভিতরে দিয়ে দিলাম। এই শরীরের ভিতরে যতগুলো রগ আছে এই রগগুলো নিয়ন্ত্রণ করার জন্যে প্রত্যেক রগের ভিতরে একজন নয়, দুইজন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রগ নিয়ন্ত্রণ করার জন্যে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন 19 জন করে ফেরেশতা একটা রগ নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করেছে। কেউ যদি ক্যালকুলেটরে এই রগগুলো নিয়ে যদি গবেষণা করে আর যদি এই রগের ভিতরে একটা রগ নিয়ন্ত্রণ করার জন্য
কয়জন করে ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করেছেন? জোরে বলেন কয়জন? 19 জন। ওয়াজ মনে হয় বুঝতেছেন না। কয়জন? 19 জন। 19 জন করে ফেরেশতা এক একটা রগ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করার জন্য এক একটা রগের পিছনে 19 জন করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আমি আজকে সূরাতুল মুদ্দাসসিরের যে আয়াত থেকে আলোচনা নিয়ে আসব, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। হয় নাই, হয় নাই। জোরে চিৎকার দিবেন, দেখি চিৎকারটা কেমন হয়। আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, কেউ ধরে নিয়ে যাবে। তাফসির হচ্ছে, কোরআন থেকে তাফসির করব। তাফসির করার যোগ্যতা আমার নেই। কোরআনুল কারীমের তাফসির আমাদের উস্তাদটা যখন কোরআনুল কারীমের তাফসির আমাদেরকে শিখায়, কোরআনুল কারীমের তাফসির জানতে গেলে, করতে গেলে যতগুলো যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতাগুলো আমাদের ভিতরে নেই। অথচ তাফসিরুল কোরআন মাহফিল লেখা হয় অনেক প্রোগ্রামগুলোতে, আজে বাজে গল্প কিচ্ছা বলে যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তা নিয়ে আসার পরে দেখবেন যে আজে বাজে কথা বলে চলে যায়। কোরআনুল কারীমের তাফসীর শুনুন, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করুন। আল্লাহর নবী বলেছেন, কোরআনুল কারীমের জন্য কোনো মানুষ যদি সময় দেয়, সে যদি 1 ঘন্টা সময় দিতে পারে, আল্লাহর নবী বলেন তার আমল নামায় 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু আমরা তো কোরআনুল কারীমের আলোচনা শুনতে যাই, ঘুরতে যাই, কোরআনুল কারীমের 10 তো শুনতে যাই না। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে আলোচনা হচ্ছে, একটু শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে দেখি আল্লাহু আকবারের আওয়াজটা কেমন হয়। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আর একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তির নিজের কৃত কর্মের হিসাব নিজেকে দিতে হবে। আল্লাহু আকবার বললেন না? তাহলে প্রত্যেক ব্যক্তির কৃত কর্ম, যে কর্মগুলো করেছেন, সেটা নিজেরাই দায়বদ্ধ, নিজে সেটা দায়বদ্ধ। আপনি যা করেছেন কিয়ামতের ময়দানে সেই হিসাবটা আল্লাহর দরবারে দিতে হবে। কার দরবারে? আপনি যদি ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। আর যদি আপনার কাজটা খারাপ হয়, তাহলে আপনার স্থান হবে জাহান্নাম। আপনার স্থান কি হবে? জাহান্নাম। কৃতকর্মের ফলাফল আপনাকে কাল কিয়ামতের ময়দানে, কঠিন দিন, আপনার দায় আপনাকেই নিতে হবে। আমি যে পাসওয়ার্ডগুলোর কথা বললাম, তাহলে আপনার শরীরের যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের সাথে যদি কারো না মিলে থাকে, কিয়ামতের ময়দানে কারো স্ট্রাকচার কারোর সাথে মিলবে না। এবং সেই দিন কিয়ামতের ময়দানে সন্তান মাকে দেখে পলায়ন করতে থাকবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করতে থাকবে। মা বলবে আমি সন্তান প্রসব করি নাই, বাবা তার সন্তানকে দেখে ভুলে যাবে। সবাই সেই দিন ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। যদি কিয়ামতের ময়দানে আমল যদি দুনিয়ায় ভালো করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নিজের কৃতকর্মের ফলাফল, নিজের কৃতকর্মের আপনার যে ফলাফলটা আপনি নিজেই আবদ্ধ, সেটার ভিতরে আপনাকে নিজেকে হিসাব দিতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা কি বলেন? ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু যারা ডানপন্থী হবে। কি পন্থী? জোরে বলেন কি পন্থী? এ হাত এখানে কয়টা? একটু তোলেন তো হাত দুইটা, দেন তুলেন, একটু নাড়া দেন তো হাতগুলো। লিল্লাহে তাকবীর। হয় নাই এই আওয়াজ, কালীগঞ্জ থানার এই আওয়াজ হবে না। একটু তাকবীর দিব। আল্লাহু আকবরের স্লোগানটা এমন স্লোগান হবে, এই স্লোগানটা কালীগঞ্জ থানার সবচেয়ে উচ্চ স্লোগান হবে। দিতে পারবেন তো? পারবেন?
লিল্লাহে তাকবীর। না, হয় নাই, এটা ছোট প্রোগ্রাম, মনে করতে হবে কালীগঞ্জ থানার সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, নাচ গান যেখানে, দুনিয়ার মুসলিম নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা কি পন্থী হবে? ডানপন্থী। যারা ডানপন্থী হবে, যারা ডাইনের সারিতে থাকবে, কিয়ামতের ময়দানে কঠিন দিনে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর কি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মূলক আলোচনা করার সময় নেই, ব্যাখ্যামূলক আলোচনা করতে যাব না। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। যারা কি পন্থী হবে? ডানপন্থী। তাদেরকে আল্লাহ তাআলা কি দিবে? জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাদেরকে কি দিবে? জান্নাত দিবে। জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে। এই জান্নাতি লোকেরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এই জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে দুনিয়ার ভিতরে ওই যে দেখা যায়, অনেকেই বলে যার সাথে যার মহাব্বত তার সাথে তার, বললেন না আপনারা? যার সাথে যার মহাব্বত তার সাথে তার, সবাই মেরে বলেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার। এই যে দুনিয়ার ভিতরে বিশ্ব নবী বলেন, যার সাথে যার মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। কোন দল পৃথিবীতে করেছেন? কোন দলের সাথে আপনার সম্পর্ক, কোন ব্যক্তির সাথে সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও হিসাব করবেন। বিশ্ব নবী বলেন, যার সাথে যার মহাব্বত হবে দুনিয়ার ভিতরে, যেই দল জান্নাতি দলের সাথে যদি আপনার সংযুক্ত থাকে, আপনাকে জান্নাতি দলটা বেছে নিতে হবে। এই জান্নাতি মানুষের সাথে, জান্নাতি দলের সাথে যদি আপনার মহাব্বত থাকে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের সাথে, ওই মানুষটার সাথে আপনার হাসর নাসর হয়ে যাবে, জান্নাতে যাবে। যার সাথে যার মহাব্বত, দুইজন ব্যক্তি, অমুক সলিমুল্লাহ বা করিমুল্লাহর সাথে আপনার সম্পর্ক, করিমুল্লাহ জান্নাতি, সলিমুল্লাহ জান্নাতি হয়ে গেছে, এই সলিমুল্লাহর সাথে দেখা হবে। এই দেখা হওয়ার পরে জান্নাতের ভিতরে যাবে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখা হয়ে যাবে বিশাল বড় জান্নাত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবেন। যদি আমল ভালো হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষের সাথে একজন জান্নাতি মানুষ আর একজন জান্নাতি মানুষের সাথে দেখা হয়ে যাবে। দেখা হওয়ার পরে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বাড়ি, এই বাড়িগুলোর ভিতরে ব্যালকনি আছে না নাই? জোরে বলেন, ব্যালকনি আছে না? ওই যে সাইডের একটা করে ছোট ছোট রুম, ওই রুমের সাইডে একটা করে ব্যালকনি আছে। ওই ব্যালকনির ভিতরে দেখবেন অনেকেই কাপড় শুকায়, অনেকেই বসে থাকে, অনেকেই লেখালেখি করে। করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? করে। এই ব্যালকনির ভিতরে, জান্নাতের ব্যালকনির ভিতরে 2 জন জান্নাতি মানুষ কথা বলবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে জান্নাতি মানুষ, কোরআন থেকে তাফসীর চলছে, কিন্তু কোরআন থেকে কি চলছে? তাফসীর মূলক কথা চলছে। এই জান্নাতি মানুষ 2 জনের ভিতরে, আমি তাফসীর থেকে কথা বলতেছি, 2 জন দুজনেই কথা বলবে। কথা বলতে বলতে ওই যে 4 তলা 5 তলা 10 তলা, এই তোরা এখানে কি করিস? ফালদামি করে। সম্মানিত হাজিরিন, এই জান্নাতের ব্যালকনি থেকে হঠাৎ করে চোখ পড়ে যাবে নিচ দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আনিল মুজরিমিন
পড়ে যাবে নিচতলায়, মানে নিচের দিকে চোখ পড়ে যাবে। হঠাৎ করে ব্যালকনির ভিতরে বসে আছে, এই এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই আব্দুল্লাহ ওদিক কি খবর, ওই দিক কি যায় না, বাড়ির বারান্দা থেকে চিল্লায় না, চিল্লায় কি না, চিল্লায় অমুকের বাপ কি খবর, এদিকে কেন? এরকম করে জান্নাতের ভিতরেও আল্লাহ তাআলা, আল্লাহর বান্দারা কিছু সংখ্যক লোককে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন, হয় না? এরা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আনিল মুজরিমিন, তারা গল্প করবে মুজরিমিনদের সম্পর্কে। সুবহানাল্লাহ বলতেন না? মা সালাকাকুম ফি সাকর, দেখবে যে সাকর নামে একটা জাহান্নাম, কি নামে? সাকর নামে একটা জাহান্নাম আছে। এই সাকর নামে একটা জাহান্নামের ভিতরে কিছু মানুষ, অনেক মানুষ এই জাহান্নামের ভিতরে জ্বলতেছে। মুরব্বী, কোথায়? জাহান্নামের ভিতরে। সাকর নাম, কি নাম? আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছে একটা, কিন্তু দরজা হলো ৭টা। জোরে বলুন কয়টা? আর একটু চিৎকার দিয়ে বলেন কয়টা? এই ৭টা জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের গেট আছে, সেই গেটটার নাম হলো সাকর। এই সাকর নামে জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে মানুষগুলো জ্বলে। এই জ্বলন্ত আগুনের ভিতরে মানুষগুলো যখন জ্বলতেছে, এই মুজরিমিনদের সম্পর্কে জান্নাতি বান্দা বান্দিগুলো কথা বলে। জান্নাতি বান্দারা একজন আরেকজনকে বলে, চলো তো ওই যে জাহান্নামের ভিতরে সাকর নামে জাহান্নাম, চলো তো জাহান্নামী ব্যক্তিদেরকে আমরা দেখতে চাই। এরা জাহান্নামী কিসের জন্য আসছে, কেন এসেছে, কোন কারণে তারা জাহান্নামের ভিতরে এসেছে, আমরা যেতে চাই, দেখতে চাই। ফেরেশতা মালিক নামক একজন ফেরেশতা এই ফেরেশতাদেরকে সঙ্গী সাথী নিয়ে যাবে। সঙ্গী সাথী নিয়ে ওই জাহান্নামী ব্যক্তিদেরকে দেখার জন্য চলে যাবে। মালিককে ডাকতে বলবে, ও মালিক, একটু প্রশ্ন করো, এরা জাহান্নামে কেন আসছে, কি কারণে তারা জাহান্নামে এসেছে, প্রশ্ন করো। কিন্তু মালিক ডাক দেয়া বলবে, আপনারাই তাদেরকে প্রশ্ন করুন, বলুন না আল্লাহু আকবার। এখান থেকে পয়েন্ট বের হয়েছে 7টা। জোরে বলেন কয়টা? হয় নাই কয়টা? এখান থেকে 4টা পয়েন্ট বাইর হয়েছে। 1 নাম্বার, তারা প্রশ্ন করবেন, জাহান্নামী বান্দা বান্দিগুলোকে প্রশ্ন করবেন। প্রশ্ন করার পর তাদেরকে জিজ্ঞাসা করবেন, কেন তোমরা জাহান্নামে এসেছো, বলো আজকে তোমাদের জাহান্নামে আসার কারণগুলো কি? তারা 1 নম্বরে জবাব দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হয় না? আর একটু জোরে বলেন তো, সবাই মিলে বলেন তো আল্লাহু আকবার। 1 নম্বর জবাব। কয় নাম্বার? 1 নাম্বার। প্রশ্ন করবেন, তোমাদেরকে জাহান্নামে কিসে নিয়ে আসছে, তোমাদেরকে জাহান্নামে কেন নিয়ে আসছে, কারণ কি? 1 নাম্বার কারণ বলবেন যে আমরা মুসল্লিদের সাথে ছিলাম না। কাদের সাথে ছিলাম না? মুসল্লিদের সাথে ছিলাম না। যারা নামাজি ছিল, নামাজি ব্যক্তিদের সাথে আমরা ছিলাম। আমরা নামাজি ব্যক্তির সাথে ছিলাম না, আমরা নামাজি নই। আমরা কি নই? নামাজি নই। তাহলে 1 নাম্বার প্রশ্নের উত্তর দিবে যে আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের সাথে ছিলাম না। কাদের সাথে? মুসল্লিদের সাথে ছিলাম না। অনেককে যদি আপনি নামাজের দাওয়াত দেন, কি খবর আব্দুল্লাহ নামাজ পড়ো না কেন? কয় তুই নামাজ পড়িস ঠিক আছে, তোর চেয়ে আমার ঈমানটা শক্ত, তোর চেয়ে আমার ঈমানটা শক্ত, দামি ঈমান। এরকম আছে না নাই লোক? জোরে বলেন আছে না নাই? যদি নামাজের দাওয়াত দিতে চান, সুদ খাস, ঘুষ খাস, তুই নামাজ পড়িস, কি বলে কি বলে না? এ জোরে বলেন, বলে কি বলে না? নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি হাত তুলে আপনাদেরকে ওয়াদা করাবো না যে ভাইরা হাত উঠান, কালকে থেকে নামাজ পড়তে হবে, এটা বলবো না। নামাজটা 1 নম্বর প্রশ্ন সূরাতুল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসির 38 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত কালকে গিয়ে দেখবেন যে ছোট্ট ইসমাইল এলাকার একটা বাচ্চা এখানে ওয়াজ করে গেল। আসলে ওয়াজ ভুয়া ওয়াজ করলো না ভালো ওয়াজ করলো? সূরাতুল মুদ্দাসসির
চুরাত্তর নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? জোরে বলেন কয় নাম্বার? ৭৪ নাম্বার সূরা। খুলে দেখবেন আমি যে আলোচনা করে যাচ্ছি এটা সত্য না মিথ্যা যাচাই করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা একটু বসে যান, কেন দাঁড়িয়ে আছেন? কোরআনুল কারীমের আলোচনা চলতেছে, বেয়াদবি হয়ে যাবে। কোরআনের সাথে বেয়াদবি করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তাহলে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লিদের সাথে আমরা ছিলাম না। দ্বিতীয় নাম্বার বলবে আর কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? দ্বিতীয় নাম্বার বলবে ওয়ালান নাকু নুতঈমুল মিসকিন। এই আলোচনাটা আজকে আপনার জীবনে কাজে লাগান, কাজে লাগবে। জাহান্নামীরা কি জবাব দেয়? তাহলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার আমরা নামাজীদের সাথে ছিলাম। তাহলে নামাজীদের সাথে থাকার দরকার আছে না নাই? নিজেকে নামাজ পড়ার দরকার আছে না নাই? দুই নাম্বার প্রশ্ন করবে আর কিসে জাহান্নামে নিয়ে আসছে? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে যে ইতিম মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, আমরা তাদেরকে খেতে দেই না। টাকা ছিল, ধন ছিল, সম্পদ ছিল, সম্পদ বাড়িয়েছি, সম্পদের ওপর সম্পদ করেছি, অডেল সম্পদ বানিয়েছি, কিন্তু এই সম্পদগুলো ইতিম মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই। এরপরের প্রশ্ন তাদেরকে বলা হবে আর কিসে জাহান্নামে নিয়ে আসছে বলো? তারা বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। তারা বলবে যে ৩ নাম্বার পয়েন্ট যেটা, তারা বলবে যে আমরা অনর্থক গল্প করেছিলাম, গল্প গুজব করেছিলাম। এখানে কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে, পাশে অনেকেই সাধ্যমান বসি বসি কয় হেই কিসের ওয়াজ শোনে, কি বলে কি বলে না, কি আলোচনা হয় এগুলো, ফির ওয়াজ শুনে লাগে। ওয়াজ প্রতিদিনে হয়, হজ নিজের কাছে। সম্মানিত হাজিরিন, এরকম আজে বাজে অনর্থক গল্প করে কি করে না? একটা না, এখানে ব্যাখ্যামূলক আলোচনা করতে গেলে অনর্থক গল্পগুলো কি কি, এখানে অনেক সময়ের প্রয়োজন। তো আমি আপনাদের সামনে আমি এটার ব্যাখ্যামূলক আলোচনা করতে পারলাম না। ৪ নাম্বারটা আসুন। ৪ নাম্বারটা হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ৪ নাম্বারটা হলো যে একটা যে কিয়ামতের দিবস আছে। কিসের দিবস? ইয়াউমুদ্দিন, মানে কিয়ামতের যে একটা দিন আছে, এই দিনটাকে আমরা বিশ্বাস করতাম না, এটাকে বিশ্বাস করতাম না। অনর্থক গল্প করতাম কিন্তু এটাকে বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, এরপরে আমাদের মরণ চলে আসে। কি চলে আসে? মৃত্যু চলে আসে। মৃত্যু চলে আসে আজকে এই কারণে জাহান্নামী। তাহলে এখানে পয়েন্ট পাইলাম কয়টা? জোরে বলেন কয়টা? একসাথে সবাই মিলে কয়টা? কয়টা? 4টা। তাহলে 1 নম্বরে মুসল্লিদের সাথে ছিলাম না, 2 নম্বরে এতিম মিসকিনদেরকে খেতে দেয় নাই, 3 নম্বরে অনর্থক গল্প করেছি, 4 নম্বরে ইয়াউমুদ্দিন, কিয়ামতের দিন এটা যে ছিল এটাকে আমরা বিশ্বাস করি নাই, বিশ্বাস করি নাই। আল্লাহ তাআলা এখান থেকে যে 4টা আমরা শিক্ষা নিলাম, এই শিক্ষাটা বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমল করব তো ইনশাআল্লাহ। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন।
যে মা সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া জি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। যে মা সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া জি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, মাকে তুমি দাও গো নাজাত করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদ তুঝে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। সে যে ছিল সবচেয়ে আপন, মা ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা কভু ফিরে, কবু ফিরে ভাষাই নয়ন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। একটু বলুন না মারহাবা।